প্রতিনিয়ত প্রশ্নগুলো বিদ্ধ করে আমায়। আমি যে মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে, আমাকে কি আর বিলাসিতা মানায়? জানো বাবা, কলেজ ছুটির শেষে মাঝে মাঝে খুব ইচ্ছে হয় ঝালমুড়ি আর চটপটি খাই, অথবা কোনো চাইনিজ রেস্টুরেন্টে যাই। ব্যাগে টাকা থাকে, কিন্তু আজ যদি এসব খেয়ে বিলাসিতা করি, তবে পরের দিন অর্ধেকটা পথ আমায় হেঁটেই বাড়ি ফিরতে হবে। কেন এত দেরি হচ্ছে? এইসব নিয়ে মা খুব দুশ্চিন্তাতে পড়বে। পাড়াপড়শি হাজারো কথা বলবে। 10-20 টাকা বাঁচাতে রোজ কিছু না কিছু করতে হয়। সব সময় কি আর আবেগের হাওয়া হৃদয়ে বয়? সেদিনও তোমার মেয়ে করেছিল জীবন যুদ্ধ জয়। কলেজ বাসে ক্লান্ত হয়ে ঘরে ফিরবার পর যখন বাড়িতে এসে দেখি মা বিছানায়, আর তুমি দাঁড়িয়ে আছো ঝুল বারান্দায়। বললাম, কি হয়েছে মায়ের? তোমার চোখে জলই বা কেন বাবা? সেই প্রথমবার তোমায় কাঁদতে দেখেছি। মাকে হারানোর বাস্তবতাটা সেদিনও মেনেছি। তবুও দেখো, আজ কত রংচং মেখে সেজেছি। আমি কিন্তু ভালোই আছি। গত বছর যে বন্যায় আমাদের ঘর ভাঙল, অথচ তুমি আর তোমার হৃদয়ের মাঝে উপকূলের আছড়ে পড়া ঢেউ। বুঝতে গিয়েছিল কি কেউ? তুমি বিন্দুমাত্র কাউকে বুঝতে দাওনি, কারো কাছে হাতটাও পাততে যাওনি, কারো কাছে সাহায্য পেতে একবারও বলনি। শেষ সম্বলটুকু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে আমাদের ছাউনি। জানো তো বাবা, ভালোবাসা দিবস নিয়ে কখনো ভাবিনি। মধ্যবিত্ত হওয়ার কারণটাও খুঁজিনি। ভালোবাসার প্রজ্ঞারতা তোমার থেকেই পাওয়া। তুমি সব সময় ভালো থেকো, এই একমাত্র চাওয়া। 10 বছর আগে কেউ একজন বলেছিল, তোমাকে অনুবাদ করেছি আমার হেয়ায়। সমাজের কথা ভেবে সেও এই মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে এখন পিছিয়ে। যে যেতে চায় তাকে কি আর ফিরিয়ে আনা যায়? তুমি আমার পৃথিবী বাবা। তোমার কাছে সব ভালোবাসা হার মানায়। এখন সে দিব্যি আছে, আমি শুধু তার স্মৃতিগুলোর মাঝে। মধ্যবিত্ত পরিবারে সব যে টানাপোড়া নিয়ে যায়। তুমি অবশ্য বলেছিলে তার কাছে নাকি ফিরে যাওয়া যায়, কিন্তু বলতে পারো বাবা, অন্যের ছেলেকে আপন করে কেনই বা বাড়বে তোমার দায়? তুমি এ জন্মে পাশে থাকলে এইভাবেও কিন্তু বেঁচে থাকা যায়।